আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ পোলাও রেসিপি। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে ফেটানো টক দই। আমি এখানে 5 পিস পরিমাণে ইলিশ মাছ ব্যবহার করছি। আপনারা প্রতি পিস মাছের জন্য 1 টেবিল চামচ করে ফেটানো টক দই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা, 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, এই ধরুন আমি এখানে হাফ চা চামচ মতো ব্যবহার করছি, স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে মশলার মিশ্রণটিকে আরেকটু স্মুথ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আবারও মশলা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছের টুকরোগুলো। মাছ মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাছ মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে এভাবে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এবার চুলায় একটি কড়াই গরম করতে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। আমার যতক্ষণ না বেরেস্তা রেডি হচ্ছে তত সময় অপেক্ষা করছি। আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন ভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তা অন্য একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার বাকি তেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছ মশলা সহ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলোর জাল মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছ খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার অপেক্ষা করছি মাছের এক পাশ 50% মতো সেদ্ধ না হওয়া পর্যন্ত। একটি ঢাকনার সাহায্যে ঢেকে অপেক্ষা করছি। আমার মাছ প্রায় 50% মতো কুক হয়ে গেছে। মাছ এবার উল্টে পাল্টে নিচ্ছি এবং অপেক্ষা করছি 90% কুক হওয়া পর্যন্ত। আমরা এখানে মাছ 100% কুক করব না, কারণ বাকি 10% কুকিং আমরা দমে দিয়ে করে নেব। যতক্ষণ পর্যন্ত মাছের উপরে তেল ভেসে না উঠছে এবং মাছ 90% পরিমাণে কুক হচ্ছে তত সময় অপেক্ষা করছি। এ পর্যায়ে মাছ 90% কুক হয়ে গেছে। আমরা মাছের টুকরোগুলোকে অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নেব এবং উপর দিয়ে সামান্য একটু মশলা নিয়ে নিচ্ছি। এভাবে হালকা করে মশলা উপর দিয়ে দিয়ে দিলে মাছ ড্রাই হয়ে যাবে না।
এবার বাকি মশলার মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানি ঝরিয়ে ব্যবহার করছি। চাল ভিজিয়ে রেখে ব্যবহার করলে পোলাওয়ের চাল এর যে রাইসটা হয় সেটি অনেক ঝরঝরে হয় এবং লম্বা হয়। মশলার সাথে চাল খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চাল মোটামুটি ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি 10 গ্রাম মতো গরুর দুধ, পেঁয়াজ বেরেস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো পেঁয়াজ বেরেস্তার পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবারও গুঁড়ো দুধ, চাল এবং পেঁয়াজ বেরেস্তা খুব ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না চাল ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে এবং ঝরঝরে হচ্ছে তত সময় ভাজতে হবে। এটাই পোলাও ঝরঝরে হওয়ার মেইন টিপস। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আপনারা এখানে যতটুকু পরিমাণে চাল ব্যবহার করবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করে নেবেন। এবার চুলার জাল মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালোভাবে বলক তুলে নিচ্ছি। আমার চালে ভালোভাবে বলক চলে এসেছে। এবার আমি চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমে রেখে লবণ চেক করে নেব। যেহেতু মাছের মশলার মধ্যে আগে লবণ ব্যবহার করেছি, তাই এ পর্যায়ে লবণ চেক করে নিচ্ছি। আমার মনে হয়েছে আরও লবণ লাগবে, তাই বাকি লবণটা আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিট। আমার চাল এবং পানি মোটামুটি গা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। আবারও একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে অপেক্ষা করছি 3 মিনিটের মতো। আর হ্যাঁ, এ সময় অবশ্যই চুলার জাল লো ফ্লেমে থাকবে। ফিরে আসছি 3 মিনিট পর। এ পর্যায়ে আমার রাইস মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে কড়াইয়ের চারপাশে সমান করে বিছিয়ে দিচ্ছি। এবার আগে থেকে তুলে রাখা মাছের টুকরোগুলো রাইসের উপর দিয়ে দিচ্ছি। মাছ থেকে যে পানিটা ছেড়েছিল সেটাও ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। আমার পোলাও রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ঝরঝরে হয়েছে। আজকে এই পর্যন্তই। যারা এত সময় ধরে আমার এই ভিডিওটি মনোযোগ ধরে দেখছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।